যখন কেউ আমাদের কোনো উপকার করে, হ্যাঁ, আমাদেরকে কোনো সহযোগিতা করে, হেল্প করে, তখন আমরা ধন্যবাদের পরিবর্তে, থ্যাংক ইউ এর পরিবর্তে কি বলবো? জাজাকিল্লাহ। জাযাকিল্লাহ। জাযাকাল্লাহ। পুরুষদের ক্ষেত্রে কি বলতে হবে? জাযাকাল্লাহ। আর মহিলা হলে জাযাকিল্লাহ। জাজাকিল্লাহ। হ্যাঁ, জাজাকিল্লাহ। পুরুষদের ক্ষেত্রে কি বলতে হবে? জাজাকাল্লাহ। জাযাকাল্লাহ। আর মহিলাদের ক্ষেত্রে জাজাকিল্লাহ। জাযাকিল্লাহ। জাযাকিল্লাহ। অর্থ কি জানো? অর্থ কি অর্থ জানা আছে? আল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনাকে কি করুক? উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ অথবা জাযাকিল্লাহ, এগুলোর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। অর্থ কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান আল্লাহ আল্লাহ করুক। আপনাকে উত্তম প্রতিদান দান করুন। হ্যাঁ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ অথবা জাযাকিল্লাহ উভয়টির অর্থ একই। আল্লাহ আপনাকে উত্তম আল্লাহ প্রতিদান দান করুক, অথবা আল্লাহ আপনাকে কি করুক? উত্তম বিনিময় দান করুক, একই জিনিস। ঠিক আছে? হুম, আচ্ছা, ভবিষ্যৎবাচক কোনো কিছু বলার ক্ষেত্রে কি বলতে হবে? যেমন আমি আগামীকাল যাব, অথবা আমি পরীক্ষায় ভালো করব, হজ করব, উমরা করব, এই টাইপের ভবিষ্যৎবাচক কথাগুলো বলার ক্ষেত্রে আগে অথবা পরে কি বলতে হবে? মনে আছে? ইনশা আল্লাহ কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ। এটা কি বলেছিলাম তোমাদেরকে? ভবিষ্যৎবাচক কথা বলার না ক্ষেত্রে। হুজুর। আচ্ছা ঠিক আছে, আজকে ঠিক নাও, সহজ জিনিস তো, আমরা তো বলি ইনশাআল্লাহ। যেমন আমি পরীক্ষা ভালো করব, কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমি টাকা হলে, সম্পদ হলে আমি হজ করব, কি বলতে হবে পাশে? ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আজকের থেকে আগামীকালকে আর ভালো করে পড়াশোনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ ভবিষ্যৎবাচক যে কোনো কথা বলার ক্ষেত্রে আগে অথবা পরে কি বলতে হবে? ইনশা ইনশাআল্লাহ। আল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ পাক যদি চান। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ পাক যদি যদি চান। চান। আল্লাহ পাক যদি না চান, আমি কি পরীক্ষায় ভালো করতে পারবো? হুম? না হুজুর। হজ করতে পারবো? না হুজুর। না হুজুর। আমরা যত প্ল্যান করি, যত প্রোগ্রাম করি, হ্যাঁ, যত পরিকল্পনা করি যে আমরা ভবিষ্যৎ এটা করব সেটা করব, কিন্তু আল্লাহ পাক যদি আমাদেরকে সহায়তা না করেন, আল্লাহ পাক যদি না চান, আমরা এগুলো কখনো করতে পারবো না। গায়ের জোরে, জ্ঞানের জোরে, টাকার জোরে, সম্পদের জোরে, হ্যাঁ, পাওয়ারের জোরে কোনো কিছু হয় না। আল্লাহ পাকের ইশারা ছাড়া, আল্লাহ পাকের তৌফিক ছাড়া। ঠিক আছে? তো এই জন্য ভবিষ্যৎবাচক কোনো কিছু বলার ক্ষেত্রে আগে অথবা পরে কি বলতে হবে? ইনশা আল্লাহ। কি বলতে হবে? ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় থাকে, হ্যাঁ, কাঙ্ক্ষিত কোনো জিনিস বা আমাদের অনেক প্রিয় কোনো জিনিস থাকে, তো সেটা যদি অর্জন হয়ে যায়, ঠিক আছে, না চাইতে যদি আমরা পেয়ে যাই, যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এটা সমস্ত স্টুডেন্টদের কি একটা কাঙ্ক্ষিত বিষয়, তাদের একটা বাসনা। তখন পরীক্ষায় যদি আমি ভালো নাম্বার পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি, তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। যেটা অর্জন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি, তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আমার একটা পিৎজা খেতে মন চাইলো, হ্যাঁ, অটোমেটিকলি হাজির হয়ে গেল, কি বলবো? আলহামদুলিল্লাহ। পেট ভরে খাবার খেলাম, হুম, তৃপ্তি পেলাম, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো এরকম যে বিষয়গুলো আমাদের অর্জন হয়ে গিয়েছে, যেটার সুফল আমরা ভোগ করলাম, যেটার উপকারিতা আমরা লাভ করলাম, আমরা এটার উপকারিতা গ্রহণ করে খুশি হলাম, তো খুশি হলে অথবা কোনো কিছু অর্জন হলে
আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা হলো শুকরিয়া। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। কোরআন শরীফে আছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক ওইটা আরো বাড়িয়ে দেন। ঠিক আছে? তুমি হজ করলা, হ্যাঁ, হজ করে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলা, আল্লাহ পাক তোমাকে প্রতি বছর হজ করার তৌফিক দিয়ে দিবেন। ঠিক আছে? তুমি খাসির গোশত খাইলা, হ্যাঁ, খাসির গোশত খেয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলা, আল্লাহ পাক বেশি বেশি করে খাসির গোশত খাওয়ার তৌফিক দান করবে। ঠিক আছে? তো এরকম মানে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে বৃদ্ধি করে দেন। বুঝতে পেরেছো? আর এর বিপরীতে ওয়ালা জি ইন হুজুর। কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে না, যারা অকৃতজ্ঞ, যারা কি অকৃতজ্ঞ, শুকরিয়া আদায় করেন আল্লাহ পাকের, আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তো আমরা সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। ঠিক আছে? আচ্ছা, এই হলো দুইটা বিষয় শিখলাম। একটা হলো ভবিষ্যৎকালীন কোনো কিছু বলার ক্ষেত্রে আগে অথবা পর ইনশাল্লাহ বলতে হবে। হ্যাঁ। এরপর এখন বললাম আলহামদুলিল্লাহ কোনো কিছু অর্জন হয়ে গেলে। এর আগে বললাম ধন্যবাদের পরিবর্তে জাজাকাল্লাহ আর জাজাকিল্লাহ। আচ্ছা, আমরা শিখেছিলাম পানি পান করার আদব, মনে আছে তোমাদের? পানি পান করার জি আদব। হুজুর। হ্যাঁ, পানি পান করার আদব। কেউ বলতে পারবে পানি পান করার সুন্নাহ তরিকাগুলো কি? হ্যাঁ বলো তো, যারা বলো। পানি খাওয়া, 1 নাম্বার, পানি খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। 2 নাম্বার, পানি দেখে পান করতে হবে। 3 নাম্বার, আহ পানি শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপরে পানি 3 ঢোকে খেতে হবে। পানি বসে খেতে হবে। আর কিছু আছে আসো? পানি পানি ডান হাতে ধরে খেতে হবে। হুম, পানি চেক করে খেতে হবে, হ্যাঁ, দেখে দেখে খেতে হবে। এটা বলেছো? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, 6টা হয়েছে। পানি জি প্রথমত হুজুর। বসে খেতে হবে, ডান হাতে খেতে হবে, চেক করে খেতে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, কমপক্ষে 3 ঢোকে খেতে হবে, 3টা ঢোক। এর উপরে খেলে কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন বা কমপক্ষে 3 ঢোকে পানি খেতে হবে। পানি খাওয়া শেষ হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই হলো 6টা। তা আমরা তো পানি প্রতিদিন খাই না? আমরা কি পানি প্রতিদিন খাই? আমরা জি প্রতিদিন হুজুর। পানি পান করি। কয়বার পান করি? অনেকবার না? পানির অপর নাম কি? জীবন। জীবন। হ্যাঁ। তো আমরা যেহেতু প্রতিদিন পানি খেতে হয়, পানির অপর নাম জীবন, পানি না খেলে আমরা মারা যাব। তাহলে আমরা পানি পান করার সাথে সাথে যদি এই সুন্নত গুলো আদায় করি তাহলে কেমন হয়? ভালো হয় না? ছোটবেলা থেকে আমরা সুন্নতের প্রতি অভ্যস্ত হয়ে গেলাম, সুন্নত আদায় হলো। তো পানি কখনো অন্ধকারে খেতে নেই। হ্যাঁ, অনেক তৃষ্ণা ধরেছে রাত্রিবেলা, ঠিক আছে, অন্ধকার, পানি ধরে খেয়ে ফেললাম, উচিত না। ঠিক আছে? আর পানিতে কখনো দাঁড়িয়ে খাওয়া যাবে না। পানীয় কোনো জিনিস, কোনো খাবারই দাঁড়িয়ে খাওয়া যাবে না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বুঝছো? ডাক্তাররা বলেন যদি 2 হাত দিয়ে ধরে পানি খাও, বসে বসে 2 হাত দিয়ে ধরে গ্লাসটা ধরে, তাহলে 2টা কিডনি ভালো থাকে। কমপক্ষে ডান হাত দিয়ে গ্লাসটা ধরে পানি খাওয়া। আচ্ছা, বলতে পারবা পানি খাওয়ার সুন্নাহগুলো? আনমিউট করে বলো, তুমি মিউট করা আছো। হুজুর, হ্যাঁ বলো। এতক্ষণ কথা বলছি শুনতে পারেন নাই? না, আমি আমি তোমাকে ইচ্ছা করে মিউট করেছিলাম কারণ তোমার অনেক নয়েজ আসছিল, অনেক আওয়াজ আসছিল, হ্যাঁ এই জন্য। যেহেতু আমি বলতেছিলাম এই জন্য তোমাকে মিউট রাখছি। হ্যাঁ বলো। পানি পান করার আগে বিসমিল্লাহ বলতে হয়। 1 নাম্বার, বিসমিল্লাহ বলতে হয়। 2 নাম্বার, পানি ডান হাত দিয়ে পানি পান করতে হয়। 3 নাম্বার, পানি 3 ঢোকে পান করতে হয়। 4 নাম্বার, পানি
পানি উম, দেখে দেখে পানি পান করতে হয়। 5 নাম্বার, পানি খাওয়া পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা, সব পানি বসে খেতে হয়, ডান হাতে খেতে হয়, চেক করে খেতে হয়, বলেছে এগুলো? জি হুজুর, ঠিক আছে। কিন্তু মানে সিরিয়াল ছাড়া, পত্রিকাটা ভুলে শোনো, গিয়েছি। সিরিয়াল ছাড়া এলোমেলো ভাবে বলেছো, সিরিয়াল টু সিরিয়াল বলো নাই, তবুও হয়েছে মাশাল্লাহ। ফলো করবো, হ্যাঁ। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা, শেষে আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা, এরপর আমরা শিখেছিলাম ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ, মনে আছে? ইসলামের ভিত্তি কয়টা বলতে পারবা? ইসলামের স্তম্ভ বা ভিত্তি। হুজুর, ইসলামের ইসলাম কি? ইসলামের স্তম্ভ হলো, সহজে বললে, একটা তাবু বা একটা শামিয়ানা। একটা শামিয়ানাতে হুজুর যদি খুঁটি হুজুর না থাকে। ইসলামের ভিত্তিটা কয়টা? তিনটা পাঁচ। বলছো? পাঁচটা সত্যি নাকি তিনটা? জি হুজুর, আসলে পাঁচটা। পাঁচটা। আচ্ছা ঠিক আছে, পাঁচটাই। তো আচ্ছা, আওসাব বলেছিল স্তম্ভ মানে কি, ইসলামের স্তম্ভ মানে কি? ইসলামের স্তম্ভ মানে হলো খুঁটির মতো, যেমন একটা তাবু, হ্যাঁ। তুমি একটা শামিয়ানা লাগিয়েছো কোনো জায়গায় ঘুরতে গিয়ে, একটা তাবু, তাবুর ইংলিশ কি? টেন্ট নাকি? একটা তাবু ওটা লাগিয়েছো, হ্যাঁ। তাবুটাই নাকি? সেটা তো তাবু, বুঝতে হবে। তাবু চেনো? তাবু কাকে বলে? না, চিনি না। টেন্ট চেনো? টেন্ট, জি চিনি। টেন্ট মানে কি? টেন্ট টেন্ট মানে যে ওইটা আবার ইংলিশে বলতে হবে, তাবু তো আমাকে ইংলিশে তাবু টেন্ট। বুঝতে হবে। টেন্ট মানে তাবু, তাবু মানে কি? টেন্ট। টেন্ট টেন। বসে বসে। হাই রে, আসাফ, বাংলাও শিখতে হবে, হ্যাঁ। ইংরেজির পাশাপাশি বাংলাও শিখতে হবে। আচ্ছা, তো একটা মনে করো তাবু তুমি, হ্যাঁ, একটা তাবু তুমি, জি একটা তাবু লাগাবা। তো তাবু লাগানোর ক্ষেত্রে খুঁটি লাগবে না? খুঁটি, জি মানে জি হুজুর। খুঁটি ছাড়া তো তাবু লাগবে না, এটা তো বাতাসে উড়ে যাবে। ঠিক আছে, বাতাসে কাপড়ের মতো ভাসবে, আলিফ লায়লার চাদরের মতো। তো খুঁটি লাগবে। খুঁটি লাগবে মনে করো চারপাশে চারটা খুঁটি, চারপাশে চারটা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। তাহলে কি হবে? তাঁবুর চারপাশটা মানে উঁচু থাকবে, এবং মাঝখানটা উঁচু থাকবে, ঠিক না? জি হুজুর। আর যদি তুমি একটা খুঁটি সরিয়ে ফেলো, তাহলে কি হয়ে যাবে? এটা ওই পাশটা নেমে যাবে না, তাঁবুর অংশটা? জি জি আচ্ছা, হুজুর। তো হুজুর। হ্যাঁ, তো ইসলামটা হলো একটা তাঁবুর মতো, হ্যাঁ। ইসলামটা কিসের মতো? একটা তাঁবুর মতো। তো এটার, আমরা যে বললাম ইসলামের পাঁচটা স্তম্ভ বা খুঁটি, এই সেই খুঁটিগুলো হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটা হলো পাঁচটা খুঁটির মতো। এই পাঁচটা নাই মানে কি, তাঁবুটা নাই, তাঁবুটা উড়ে গেছে গা। ঠিক আছে। আর যদি একটা না থাকে তাহলে কি হবে? তাঁবুটা একটু দেবে যাবে, তাঁবুটা একটু নেমে যাবে। ঠিক আছে। আর যদি দুইটাই না থাকে তাহলে আরো একটু দেবে যাবে, তিনটা না থাকলে আরো দেবে যাবে। বুঝতে পেরেছো? চারটা না থাকলে, জি পাঁচটা না থাকলে কোনো অস্তিত্বই থাকলো না, সে আর মুসলমানের ভিতরে গণ্য হবে না। তো এইটা হলো ইসলামের স্তম্ভ বা খুঁটি। এখন বুঝতে পেরেছো? ইসলামের স্তম্ভ পাঁচটা, তারা বলো তো কি কি সে পাঁচটা? নামাজ, প্রথমে রোজা, কালিমা বলো, কালিমা। কালিমা, ও কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আচ্ছা, মাশাআল্লাহ। আওসাব বলো তো, আওসাব বলে, তুমি তুমি এখন মিউট আছো, তুমি বলে আবার আয়া করবা। মিউট করে ফেলো, তোমার অনেক নয়েজ আসছে, সম্ভবত স্পিকারের সমস্যা। বলো। কালিমা, হজ, রাকাত, কালিমার পরে জাকাত। নামাজ বলবা, কালিমা নামাজ, এর পরে বাকিগুলো এলোমেলো করে কোনো সমস্যা নেই। আগে কালিমা, পরে নামাজ। নামাজ, হুম। হজ, রাকাত, জাকাত। কয়টা হয়েছে? 4টি। চারটে হয়েছে। তা- কালিমা, নামাজ, র- রোজা, হজ, জাকাত। হুজুরও রোজা বলে নাই। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত।
কালিমা, কালিমা, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা। ঠিক আছে। কালিমা, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হ্যাঁ, আজকে তোমাদেরকে অনেকগুলো পড়া যায় দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তবে সহজ পড়াবো এগুলো। এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো একবারে সহজ না? অসব যারা, এগুলো আমরা মানে গত ক্লাস আমরা তো আগে সব পড়েছিলাম, এখন আমরা একটু চর্চা করতেছি, রিভিশন দিচ্ছি। এটাকে বলা হয় তাকরার। ঠিক আছে, তাকরার করতেছি। আচ্ছা, এরপরে ইসলামের ভিত্তি আমরা জানলাম তাহলে পাঁচটা না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অজুর ফরজ পড়েছিলাম আমরা, মনে আছে? অজুর ফরজ, অজুর ফরজ কয়টা? খরচ চারটি। 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 কি কি বলতো যারা? কি কি? আচ্ছা আমি বলি, অজুর ফরজ চারটা। আমরা কিন্তু অজুতে চারটার বেশি অঙ্গ ধৌত করি। হাত ধৌত করি, মুখ ধৌত করি, কুলি করি, নাকে পানি দিই, গর্দান মাসে করি, মাথা মাসে করি। কি করি, নাকে পানি দিই, গর্দান মাসে করি, আমি বলবো। মাথা মাসে করি। আচ্ছা, আচ্ছা আমারটা শুনে পরে বলবো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আমারটা শুরু করে বলে। আমার কথাগুলো রিপিট হচ্ছে কেন? আমার কথা বলছি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ যারা? জি হুজুর। জি, হুজুর। আচ্ছা। তো চারটা হলো ফরজ, মানে চারটা হলো মৌলিক, বা চারটা হলো অজুর ক্ষেত্রে চারটা বিষয় হলো আবশ্যক। এই চারটা অঙ্গের কোনো একটা অঙ্গ বাদ গেলে, অথবা এই চার অঙ্গের ভিতরের কোনো একটা অঙ্গ এক চুল পরিমাণ শুকনো থাকলেও অজু হবে না। বুঝছো? এক নম্বর অজুর চার ফরজ, এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা। এরপরে হচ্ছে উভয় হাত কনুই পর্যন্ত একবার ধৌত করা। উভয় হাত কনুই পর্যন্ত একবার ধৌত করা। ঠিক আছে, দুই নম্বর। তিন নম্বর হলো মাথা চার ভাগের এক ভাগ মাসে করা। মাথা চার ভাগের এক ভাগ মাসে করা। চার নম্বর হলো উভয় পা টাকনু সহ ধৌত করা। একবার, সবগুলো কয়বার? একবার। সমস্ত মুখ একবার ধোয়া, উভয় হাতের কোণ পর্যন্ত একবার ধোয়া, মাথা চার ভাগের এক ভাগ একবার মাসে করা। মাসে মানে হলো বুলানো বা মোছা, এভাবে পানিটা দিয়ে মোছা। সর্বশেষ বা চার নাম্বারটা হলো উভয় পা টাকনু সহ একবার ধৌত করা। ঠিক আছে, অজুতে একবার দোয়া হলো ফরজ, আর তিনবার দোয়া হলো সুন্নাহ। বুঝতে পেরেছ? এখন শোনাও যারা, অজুর ফরজ কয়টা, কি কি? কি কি? অজুর ফরজ চারটি। এক নাম্বার, সমস্ত মুখ একবার ধৌত করা। দুই নাম্বার, দুই হাত কেনুই পর্যন্ত ধৌত করা। এটা কি কেনই তিন নাকি কোনই? নাম্বার, কোনই নাকি কেনই? কুনুই কুনুই পর্যন্ত ধৌত করা। আচ্ছা। ও, তিন নাম্বার, মাথা চার ভাগে এক ভাগ মাসেহ করা। চার নাম্বার, দুই পা টাকনু সহ দুই পা টাকনু সহ একবার ধৌত করা। আচ্ছা, আচ্ছা বলতে পারবা? না জোর। এক নম্বর হলো উভয় মুখ, উভয় মুখ কি, মুখ তো একটাই, সমস্ত মুখ একবার ধৌত করা। ঠিক আছে, মুখ একটাই, সমস্ত মুখ একবার ধৌত করা। এরপর দুই নম্বর হলো উভয় হাত, হাত কয়টা? দুইটা।
উভয় মানে দুই, উভয় হাত একবার ধৌত করা। 3 নাম্বার হলো মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নাম্বার উভয় পা, মানে দোনো পা একবার টাকটুসো ধৌত করা। এখন বলতে পারবা? আচ্ছা, ওইটা আমি রেকর্ড পাঠাবো, শিখে নিও, ঠিক আছে? আমি রেকর্ড পাঠালে পরে শিখে নিও, আগামী ক্লাসে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই আমরা আজকে কি কি শিখলাম? প্রথমত শিখলাম ধন্যবাদের পরিবর্তে জাজাকাল্লাহ জাজাকিল্লাহ বলা। এরপরে শিখলাম ভবিষ্যৎবাচক কোনো কিছু বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা, কোনো কিছু অর্জন হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলা, ঠিক আছে? এরপরে পানি খাওয়ার আদব, পানি খাওয়ার সুন্নাহগুলো পড়লাম। এরপরে ইসলামের স্তম্ভ বা ভিত্তি কয়টা সেটা জানলাম। অজুর ফরজ কয়টা সেটাও জানলাম, ঠিক আছে? আরেকটা দোয়া তোমাদেরকে শিখিয়েছিলাম, উপরে উঠার দোয়া, নিচে নামার দোয়া এবং সমতল ভূমিতে চলার দোয়া। জি হুজুর। আচ্ছা, উপরে ওঠার সময় কি পড়তে হবে বলো তো? আওসাব বলো, ক্যামেরার সামনে এসে বলো। ওপরে ওঠার সময় আলহাম না আ- উপরে ওঠার সময় কি বলা? মনে পড়ছে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমার সাথে আমার থেকে শোনো। উপরে ওঠার সময় বলতে হবে আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে উঠো, লিফট দিয়ে উপরে উঠো, গাছের উপরে উঠো, এভারেস্ট শৃঙ্গে উঠো, না, যেই কোনো জায়গাতে উপরে উঠো না কেন, সব জায়গাতে ওঠার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ পাক সবচেয়ে বড়। বাহ্যিকভাবে তুমি যদিও টুইন টাওয়ার উঠতেছো অথবা তুমি অনেক উঁচু পর্বতে উঠতেছো, কিন্তু আল্লাহ পাক হলেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ পাক সবচেয়ে বড়। তো উপরে উঠার সময় কি পড়তে হবে? আল্লাহু আকবার। আর নিচে নামার সময় কি পড়তে হবে যারা? সুবাহান আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হ্যাঁ, নিচে নামার সময় যে কোনো নিচ থেকে, অর্থাৎ সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামার সময়, লিফট দিয়ে, অথবা গাছ থেকে, পাহাড় থেকে, যে কোনো নিচে নামার সময় এই দোয়াটা পড়তে হবে, সুবহানাল্লাহ। আর সমতল ভূমিতে চলার সময় কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। আসাব বলো তো কি পড়তে হবে সমতল ভূমিতে চলার সময়? আসাব বলো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা তো দৈনিক উপরে উঠি আবার নিচে হতে নামি না? আর হাঁটি তো সবসময়, বাসার ভিতরে হাঁটি, রাস্তাঘাটে হাঁটি, পার্কে হাঁটি, এগুলো তো আমাদের দৈনিক কাজ। তো আমরা এই আমলগুলো করতে পারি কিনা বলো তো? উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা একটু লিভ নিয়ে আবার জয়েন করো তো।